আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বাগান বিলাস কিভাবে রিপোর্টিং করতে হয় সে সম্পর্কে বিস্তারিত বলবো এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাগানে টোটাল ২ টা বাগান বিলাস রয়েছে, ২ টা ভ্যারাইটির। একটা হচ্ছে চিত্রা, এটা বছরে একবার ফুল দেয়। আরেকটা আছে টেক্সাস কিং, এই যে এখন যেটা আমি ছাঁটাই করছি। এটা ১২ মাস ফুল দেয়, আমার বাগানটাকে আলোকিত করে রাখে মাশাআল্লাহ। তো শীত শেষ হয়ে গেছে কিন্তু ফেব্রুয়ারিতেই, তারপরেও গাছে এখনও ফুল আছে। এটার ইয়াটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে মানে গাছে ফুল একবার ফুটবে, সেটা ঝরে যাবে, পরবর্তীতে আবার ফুল আসবে। পর্যায়ক্রমে সারা বছরই এভাবে আমি ফুল পাই। তো এই গাছটা আমি এখন এই বালতিটাতে রিপোর্টিং করে দিব। নিচে আমি খোলা মোচা দিয়ে এটা ড্রেনেজ সিস্টেমটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কিছু শুকনো খড় বা গাছের লতা দিয়ে এটার নিচে হচ্ছে চাপা দিয়ে দিলাম। এরপরে আমি হচ্ছে মাটি দিয়ে দিব। মাটিটা আমি প্রস্তুত করে নিয়েছি, যেমন শিংকুচি, হাড়ের গুঁড়া, তারপর ছত্রাকনাশক, ভার্মি কম্পোস্ট এবং গোবর সার একসাথে মিশিয়ে আর সাথে কিছু নিমখোল দিয়ে আমি মাটিটা প্রস্তুত করে নিয়েছি। আর এটা ছিল হচ্ছে বেলে দোআঁশ মাটি। বাগান বিলাস যেহেতু আপনার একটু পানিটা একটু বেশি পছন্দ করে না, এজন্য আপনার মাটিটা যে ঝুরঝুরে থাকতে হবে, যেন পানি দেওয়ার পর এটা খুব সহজেই ড্রেনেজ সিস্টেমটাতে পানিটা ক্লিয়ার হয়ে যায়, মাটিতে পানি জমে না থাকে, সেইভাবে আপনাকে মাটিটা প্রস্তুত করতে হবে। আর বাগান বিলাসের হার্ডপনিংয়ের করতে হয় বছরে ২ বার। প্রথমবার করবেন হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসে, আর দ্বিতীয়বার করবেন হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। মানে শীত শেষ হয়ে যাওয়ার পরপরই আপনারা বাগান বিলাসের হার্ডপনিং করতে পারবেন। বর্ষায় এর প্রচুর ডালপালা গজাবে এবং শীতের শুরুতে আবার নতুন করে ফুল পাবেন ইনশাআল্লাহ। তো আমি ভালো করে চেপে চেপে মাটিতে গাছটি বসিয়ে দিচ্ছি। আর এই গাছটি তোলার সময় গাছের রুটটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেহেতু প্লাস্টিকের টবে ছিল এজন্য। তো আমি যেমন শেপটা রাখতে চেয়েছি সেভাবেই কাটিংটা করেছি। এবং আরেকটা হচ্ছে যে চিত্রা, আমি সেম প্রসেসে এটা তুলে ফেলেছি এবং খুব সহজেই এটা তুলতে পেরেছিলাম। এটাও আমি কেটে খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি, যেমন সাইজটা আমি রাখতে চাচ্ছিলাম। আর যে অংশটা কেটে ফেলা হয়েছে সেখানে অবশ্যই আপনারা ছত্রাকনাশক দিয়ে দিবেন, যেন এখান থেকে ডালটা আবার শুকিয়ে না যায় এবং ছত্রাকের আক্রমণ না হয়। তো দেখুন আমার বাগান বিলাসের এটা গত বছরের ছবি ছিল। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।